কেউ সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে, এখন থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে যে তিনি আল্লাহ সুবহানাহু কাছে তওবা করবেন এবং সুদ থেকে তিনি অ্যাজ সুন অ্যাজ পসিবল তিনি মুক্ত হবেন, যত দ্রুত সম্ভব। কোনো একদিনই বলবেন আমি তাইলে কি বাড়ি বিক্রি, ইয়াস, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে বাড়ি বিক্রিই করতে হবে প্রয়োজনে। আপনার কাছে যদি জাহান্নাম এর চেয়ে বেশি দামি হয়, আপনার চেয়ে মানে জাহান্নামের চেয়ে বাড়ি যদি অনেক প্রয়োজনীয় হয়, তাহলে আপনি থাকেন যে ঠিক আছে আমি জাহান্নামেও গেলাম, এই বাড়ি আমি তারপরে বিক্রি করবো, তাহলে তো আর কিছু করার নাই। আর আপনি যদি মনে করেন যে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমার প্রয়োজনে বাড়ি বিক্রি করব, তাইলে ইউ আর গেইনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন ইয়া আয়েশা, এবং তিনি তার কন্যা ফাতেমাকেও বলেছেন, এবং তিনি বনু হাশিমকে বলেছেন আমি তোমাদের জন্য কোনো কাজে লাগবো না কিয়ামতের দিন, তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো। তিনি তার ফাতেমা তার স্ত্রীকে বলেছেন ইয়া আয়েশা আনকিযি নাফসাকে মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তুমি তোমার নিজকে জাহান্নাম থেকে রক্ষা করো, যদিও এক টুকরা খেজুর দিয়ে হলেও। জাহান্নাম থেকে রক্ষা পাওয়াটা প্রায়োরিটি হওয়া দরকার। প্রত্যেকটা কাজ তার প্রায়োরিটি কি, জাহান্নাম থেকে রক্ষা কিভাবে পাবো, জান্নাত কিভাবে পাবো, প্রত্যেকটা কাজ তাকে এভাবে ধাবিত করছে কিনা এটা তাকে দেখতে হবে। এই জন্য আপনি 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 চিন্তা করে দেখেন আপনি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন। বাড়ি আপনার কাছে প্রায়োরিটি না জান্নাত আপনার কাছে প্রায়োরিটি, জাহান্নাম থেকে মুক্তি প্রায়োরিটি নাকি আপনার কাছে সম্পদ প্রায়োরিটি, তাহলে ইউ উইল ডিসাইড অন ইউর প্রায়োরিটি।